উরে ভাই রে ভাই, এবার তাহলে ঢালিউড কিং শাকিব খানের সঙ্গে লড়াই করবে সিয়াম আহমেদ। কতটা সত্যি সে সম্পর্কে আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। ঢালিউড সুপারস্টার শাকিব খানের মুখোমুখি লড়াই হবে চিত্রনায়ক সিয়াম আহমেদের, তবে বাস্তবে নয়। শাকিব সিয়ামের লড়াইটা হবে বড় পর্দায়। সেপ্টেম্বরে মুক্তি পেতে চলছে তাদের নতুন দুই সিনেমা। দরদ নিয়ে প্রেক্ষাগৃহে হাজির হচ্ছেন শাকিব খান, অন্যদিকে জঙ্গলি সিনেমা নিয়ে হাজির হচ্ছেন সিয়াম আহমেদ। সিনেমা সংশ্লিষ্টদের দেওয়া তথ্য মতে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে পারে এই দুই সিনেমা। দরদ সিনেমার নির্মাতা অনন্য মামুন বিষয়টি আগেই নিশ্চিত করে দিয়েছেন। দরদের নির্মাতা অনন্য মামুন আগেই জানিয়েছিলেন 6 সেপ্টেম্বর প্যান ইন্ডিয়ান সিনেমা হিসাবে একাধিক ভাষায় মুক্তি পেতে যাচ্ছে দরদ। একই মাসে জঙ্গলি মুক্তি দিতে চান ছবির পরিচালক এম রাহিম। তিনি জানিয়েছেন সেপ্টেম্বরেই জঙ্গলি আসতে পারে প্রেক্ষাগৃহে। সেইভাবে সব কাজ চলছে। মুক্তির চূড়ান্ত দিনক্ষণ চূড়ান্ত না হলেও দরদের সঙ্গে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। ভক্তরা আশা করেছে ছবি দুটি প্রেক্ষাগৃহে দর্শকদের উন্মাদনা দেখা যেতে পারে, কারণ বর্তমান সময়ে শাকিব খানের ছবি মানেই প্রেক্ষাগৃহে বাড়তি উন্মাদনা। অন্যদিকে সিয়ামের সঙ্গে জঙ্গলি সিনেমায় রয়েছে বুবলি, দিঘির মতো তারকা। সব মিলিয়ে ঈদের বাহিরে প্রেক্ষাগৃহে আলোচিত নতুন দুটি সিনেমা পেতে চলছে ভক্তরা। ফলে একই সময় দরদ ও জঙ্গলি মুক্তির বিষয়টি ইতিবাচক হিসাবে দেখছেন সিনেমা সংশ্লিষ্টরা। ইতিমধ্যে দরদের পোস্টার ও টিজার ভক্তদের মুগ্ধ করে দিয়েছেন শাকিব খান। অন্যদিকে জঙ্গলির পোস্টারও তাক লাগিয়েছেন সিয়াম আহমেদ। সবকিছু ঠিকঠাক থাকলে এই দুই সিনেমা দিয়ে দারুণ জমবে এবার বাংলা সিনেমার বাজার। বাংলা সিনেমা দিন দিন উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে। হ্যাঁ, এটাই তো বাংলাদেশের ভক্তরা, সিনেমা প্রেমীরা এটাই আশা করেছিল। তবে যদি দুটি সিনেমা একসঙ্গে রিলিজ হয় তাতে কোনো ক্ষতি হবে না, কারণ বাংলাদেশে সেরকম পর্যাপ্ত পরিমাণ হল নেই, যার কারণে দর্শকদের চাপ সামলানো অনেক কঠিন হয়ে যায়। তাই এই দুটি সিনেমা যদি একসঙ্গে রিলিজ হয় তাহলে একটি সিনেমা দেখতে এসে আরেকটি সিনেমা এমনিতেই দেখবে, এতেই বাংলা সিনেমা ঘুরে দাঁড়াবে। আপনারা যদি বাংলা সিনেমা ঘুরে দাঁড়াক এটা যদি চান তাহলে অবশ্যই সিনেমা দুটিকে সাপোর্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।